নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব দুধ পনির। দুধ পনিরের রেসিপিটি করার জন্য পনির লাগবে। প্রথমে তেল গরম করে আমরা পনিরটা দিয়ে নিয়েছি। আর পনির ভাজার আগে তেলের মধ্যে নুন আর হলুদ অবশ্যই দেবেন। প্রায়শই আমরা পনিরের ঝোল খাই, কিন্তু দুধ পনির একবার বানিয়ে দেখুন, আপনার দুর্দান্ত লাগবে আপনাদের। আর তার সাথে আপনাদের রেসিপিটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পনিরটি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পনিরটা একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি, সেইগুলোই আমি ভাজছি। এগুলো ফ্যাটযুক্ত পনির, আমাদের এখানে ফ্যাটযুক্ত পনির খুবই ভালো হয় খেতে, সেজন্য আমরা এই পনিরটি ব্যবহার করে থাকি। পনিরগুলো ভাজছি এখন। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি এর এক ভাগে পনিরটা ভাজা হয়ে গেছে, আবার আরেক ভাগে পনিরটি ভাজছি। ভাজা হয়ে গেলে আমি এবার পনিরগুলো তুলে নেব। পনিরটা তুলে নেওয়ার পর আমাদের অনেকগুলি কাজ আছে, যেমন আদা, কাঁচা লঙ্কা বাটতে হবে, আর তার সাথে চারমগজ ও কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি, সেগুলোও বাটতে হবে। আদা কাঁচা লঙ্কা প্রথমে আমি বেটে নিয়েছি, আর এরপরে আমাকে কাজু বাদাম আর চারমগজটা ভিজিয়ে রেখেছি। চারমগজের পরিবর্তে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন। আমি এর আগেও এই রেসিপিটি ট্রাই করেছি, তখন আমি চারমগজের পরিবর্তে পোস্ত ব্যবহার করেছি। আজকে আমি চারমগজ ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি পনিরগুলো তুলে নিয়েছি, আর এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে আছে চারমগজ ও পোস্ত বাটা, আর টমেটো কুচি করে রেখেছি। টমেটো কুচি অবশ্যই লাগবে, এতে আপনার রান্নার টেস্টটা আরও দুর্দান্ত হবে। এবার কড়াইতে তেল গরম করেছি, তার মধ্যে সাদা জিরে দানা ও এলাচ ও দারচিনি গোটা ফোড়ন দিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন। এর মধ্যে আমি প্রথমে টমেটোগুলো ছেড়ে দিলাম। টমেটোগুলো কষতে নুন একটু দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর টমেটোগুলো কষতে হবে, আঁচ কম করে দেবেন অবশ্যই। তাহলে টমেটো কষা হয়ে গেলে আপনারা আদা আর কাঁচা লঙ্কা বাটা, যেটি আমি মিক্সিতে বেটে নিয়েছি, ওর মধ্যে অল্প জল মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবেন। এই রান্নায় কোনো হলুদটা কম লাগবে, লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না, আর অবশ্যই সাদা সাদা দেখতে হবে এই রান্নাটি। আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়েছে, টমেটো একসঙ্গে বাটা দেখতেই পাচ্ছি। কাজু বাদাম আর চারমগজটি আমি দিয়ে দিলাম। এবার কষানো হচ্ছে। অলরেডি একটু হলুদ হয়েছে আর লঙ্কার গুঁড়ো লাগবে। কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কাঁচা দুধটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা দুধটা আমি দিয়ে দিলাম। ফুটে উঠছে, দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটলে আমি পনিরটা আর একটা কাঁচা লঙ্কা রেখেছি, গোটা কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। এগুলো লাস্টে একদম দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছি এটা গার্নিশিংয়ের জন্য। আর তাছাড়া লঙ্কার গুঁড়ো যেহেতু দেওয়া হচ্ছে না, লঙ্কা বাটা দিয়েছি যদিও,
তো লঙ্কা গুঁড়ো না দেওয়া এবার পনিরগুলো দেওয়া হলো। আর লঙ্কা গার্নিশিং করার জন্য আপনারা অবশ্যই লঙ্কাটা প্রয়োজন মতো ব্যবহার করে খেতে পারেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেল। দুধ পনির রেডি। আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর রান্নাটা পছন্দ হলে অবশ্যই লাইক করুন। দুধ পনির রেসিপিটি আশা করি আপনাদের